আরে আরে ভাইয়া জলদি গিয়ে দেখো তোমার জমিতে তো ছাগল লেগেছে। হ্যাঁ কি বলিস তুই? আমি সত্যি বলতেছি, গিয়ে দেখো তুমি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, ছাগল মনে হয় সব খেয়েই ফেললো রে। সেই জন্যই তো বলতেছি তাড়াতাড়ি যাও, এই তো চলে গেছে। আপু বের হয়ে আয়, ভাইয়া তো চলে গেছে। চল তাহলে আমার সাথে এই বড় হাঁসটাকে ধরতে হবে। দেখছি সেই হাঁসটা তো অনেক বড়, এটাকে রান্না করলে অনেকগুলো মাংস হবে। এ কি কই, আমার জমিতে তো কোনো ছাগলই নেই, তার মানে ও কি আমাকে মিথ্যা কথা বললো? হাঁসটাকে গরম পানিতে ধুয়ে ভালো করে ছিলে পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি হাত লাগা। এ মা, এত সকালে তোরা হাঁস কই পাইলি? এত বড় একটা হাঁস কোথা থেকে আনলি তোরা? আরে ভাইয়া, আমরা তো বাজার থেকে হাঁসটা কিনে আনলাম রান্না করে খাওয়ার জন্য। কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না তোরা সকালবেলা হাঁস কিনে আনছিস। আরে ভাইয়া বিশ্বাস করো না, আমরা সত্যি বাজার থেকে হাঁসটা কিনে এনেছি। কি বলো আপু? হ্যাঁ সত্যি ভাইয়া, আমরা 500 টাকা দিয়ে হাঁসটা কিনে এনেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দে, রান্না করে ফেলি এখুনি। সুন্দর করে হাঁসের মাংসের ঝোল রান্না করবে। আচ্ছা ভাইয়া। প্রথমে হাঁসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পিস পিস করে মাংসগুলোকে আগে কেটে নেই। এই তো এবার ময় মশলা সবকিছু দিয়ে সুন্দর করে হাঁসের মাংসের ঝোল রান্না করব। ও সুন্দর ঘ্রাণ বার হইছে। এই নে ধর, আমার মাংস রান্না হয়ে গেছে। দেখি তো আগে এক পিস মাংস খেয়ে। উফ, সেই স্বাদ হয়েছে। ভাইয়ার হাঁসের মাংস খাচ্ছি, এদিকে ভাইয়া জানতেই পারলো না। বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে বলো কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে।